فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। প্রথমেই আমার অবস্থানটা ক্লিয়ার করে নিতে হবে, বা আমাদের অবস্থানটা ক্লিয়ার করে নিতে হবে যে আমরা আসলে কোন অবস্থানে আছি, মানে কোন স্টেজটাতে আছি, আমাদের স্ট্যান্ডটা কি। আমরা কি মুসলিম, আমরা কি মুমিন, না আমরা মুহসিনিন, না আমরা ইউকিনুন, আমরা কি নিশ্চিত বিশ্বাসী। এই অবস্থানগুলি আমাদেরকে আগে ক্লিয়ার করতে হবে। অথবা আমরা কি মুখস্থ বিশ্বাসী, যা শুনে মুসলিম, কথায় আছে না শুই না মুসলমান, সেরকম কি, বা জন্মসূত্রে মুসলমান, বাবা মা করছে যেটা সেটা আমরা করতেছি, এই ধর্ম পালনের অর্থে কি আমরা ধার্মিক। এই অবস্থানটা কিন্তু আগে ক্লিয়ার করে নিতে হবে। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের মধ্যে 110 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন যে কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। অর্থাৎ যে তোমরাই কল্যাণকর জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে প্রকাশ করা হয়েছে, আর তোমরা মানুষকে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করে থাকো এবং আল্লাহর উপর ঈমান এনে থাকো। আল্লাহ তাআলা এই সম্বোধনটা কোন শ্রেণীর মানুষকে করেছেন, সেই সম্বোধনের পর্যায়ে কি আমি বা আপনারা পড়ি, আমরা কি পড়ি, আমরা কি আসলেই কল্যাণকর জাতির মধ্যে পড়ছি। এখানে আমাদেরকে ভ্যাটটা বের করতে হবে যে আল্লাহ কি আদৌ আমাকে উদ্দেশ্য করে কথাটা বলছে কিনা। কিন্তু আমরা কি আন্দাজে ওই কথাটা, আল্লাহর এই ডিরেকশনটাকে, আল্লাহর এই ডিক্লারেশনটাকে আমরা নিজেদের উপর খাটাই নিই। অটোমেটিক আমরা মনে করি যে এটা আমাকে বলছে, আমি এমন এক জাতির মধ্যে পড়ছি, মানে আমি সর্বোত্তম কল্যাণকর জাতি, মুসলমানদের অন্তর্ভুক্ত। এইটা একটা আমাদের আত্মপ্রসাদিত করে, তৃপ্তি দেয়। কিন্তু প্রকৃত অর্থ কি আল্লাহ যেই সমস্ত কওমের কথা বলছে সেই কওমের অন্তর্ভুক্ত আমি। এটা তো আল্লাহ ইমানদারদের উদ্দেশ্যে বলছে, যারা ইমান এনে থাকে, সৎ কাজে আদেশ দেয় এবং অসৎ কাজে নিষেধ করে, সেই রকম একটা ক্যাটাগরির একটা বান্দাদের কথা বলা হয়েছে। সেই বান্দাদের অন্তর্ভুক্ত কি আমরা? কিন্তু আমরা তো মনে করি হ্যাঁ আমার এই কইছে, যেহেতু আমার বাবাই মুসলমান ছিল, দাদাই মুসলমান ছিল, তাই না? বিষয়টা কিন্তু এরকম না, এত সিম্পল না। তারপরের আয়াতেই আল্লাহ বলে দিতেছে যে এই আয়াতের মধ্যে দুইটা পার্ট। প্রথম পার্টটা আপনাদেরকে বললাম, দ্বিতীয় পার্টটা হচ্ছে গিয়ে আল্লাহ বলতেছে যে ওয়ালাউ আমানা আহলুল কিতাবি, ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খয়রুল্লাহুম লাকানা খয়রুল্লাহুম মিনহুমুল মুমিনুন ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আল্লাহ বলতেছে যাদের কাছে, যারা আহলে কিতাবধারী, আহলে কিতাবধারী কারা? এই আমরা, আমাদের অবস্থানটা বর্তমানে এই জায়গায়। আমরা কিন্তু মুমিন না, এখন মুমিন হইতে পারি নাই। আহলুল কিতাব যারা, আমরা, আমাদের কাছে কিতাব আসছে, আল্লাহ বলতেছে যাদের কাছে কিতাব আসছে তারা যদি ঈমান আনে, লাকানা খয়রুল্লাহুম, তাহলে তারা কল্যাণ প্রাপ্ত হবে। চিন্তা করেন, আল্লাহ কিন্তু প্রথমে বলছে তোমরাই কল্যাণকর জাতি। কারা বল কল্যাণকর জাতি, সেই সংজ্ঞা এখানে আল্লাহ দিতেছে। যারা, যাদের কাছে কিতাব আসছে এবং কিতাব পাঠ করে তারা এর প্রতি ঈমান আনে, তারাই খয়রুল্লাহুম, তারাই হচ্ছে কল্যাণপ্রাপ্ত। তো আমরা কি কিতাব পাঠ করে সেই ঈমানটা আনছি কিনা, সেটাই আলোচ্য বিষয়। এখানে বলা হয়েছে মিনহুমুল মুমিনুন ওয়া আকসারুহুমুল ফাসিকুন, অর্থাৎ যাদের মধ্যে কিতাব আসছে তাদের কিয়দংশ হচ্ছে গিয়া মুমিনুন, আর ওয়া আকসারুহুমুল ফাসিকুন, অধিকাংশই ফাসিক। তাইলে আমাদের পার্টটা কোন জায়গায়, আমাদের অবস্থানটা কোন জায়গায়, আমাদের স্টেজটা কোথায়, সেটা কি আমরা কখনো নিরূপণ করি? কোরআন পাঠ করার মাধ্যমে কি নিজেকে প্রশ্ন করে নিজের অবস্থানটা ক্লিয়ার করে নিজেকে নিজে প্রবোধ দিতে পারি যে আমরা কোন পর্যায়ের, কোন স্টেজের? কিন্তু আন্দাজে ফান্দাজে মুখস্থ হুজুরদের কথা হইন না, পীরের কথা হইন না, আমরা তো মনে করি ওই কল্যাণপ্রাপ্ত সর্বশ্রেষ্ঠ জাতির মধ্যে আমরা। আসলে কিন্তু না, আল্লাহ কিন্তু অধিকাংশদেরকে এখানে ফাসিক বলতেছেন, অর্থাৎ আমরা ফাসিক অবস্থানে আছি, আমরা এখনো ঈমান আনি নাই। তাহলে ঈমান আনার মূল এই উপায়টা কি, পথটা কি, সেটা কি আমাদেরকে জেনে নিতে হবে না? অবশ্যই জেনে নিতে হবে, এবং কোরআন থেকেই জেনে নিতে হবে।
তাহলে আমরা সেই ইমানটা কিভাবে চিনব এবং কিভাবে ইমানটা আনবো, সেটা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সূরা আন-নামলের 92 নম্বর আয়াতে। 92 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়া আন আতলু ওয়াল কুরআনা ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাকুল ইন্নামা আনা মিনাল মুনজিরিন। আমি যেন এই কোরআন পাঠ করি, অতএব যারা এটি পাঠ করার মাধ্যমে হিদায়াত পাবে তারাই মূলত নিজের জন্যই হিদায়াত পাবে, আর যারা পথভ্রষ্ট হবে তাও সে নিজের জন্যই হবে, সে তার নিজের নফসের জন্যই ইয়াহাতাদি বা হুদা অর্জন করবে, হিদায়াত অর্জন করবে। এবং পরের আয়াতে গিয়ে 93 নম্বর আয়াতে, সূরা আন-নামলের 93 নম্বর আয়াতে গিয়ে আবার বলা হচ্ছে যে কুলিল হামদুলিল্লাহি সায়ুরিকুম ফাতারিফুনাহা ওয়ামা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। তাহলে তোমরা, আল্লাহ বলতেছেন যে বলো সমস্ত প্রশংসা বা কৃতজ্ঞতা একমাত্র আল্লাহর। সায়ুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা, তাহলে তোমরা দেখতে পাবে বা তোমরা চিনবে, যে আমার আয়াতসমূহ দেখতে পাবে, আমার আয়াতসমূহকে চিনতে পারবে। তাহলে আল্লাহ বলতেছেন যে যদি আমি এই কোরআন পড়ি তাহলে আল্লাহর নিদর্শনকে চিনতে পারবো। আয়াত মানে নিদর্শন, তাহলে নিদর্শনকে চিনতে পারলেই ইমানটা মজবুত হবে। সেটাই আল্লাহ আবার সূরা বাকারার 121 নম্বর আল্লাহ সুন্দর করে বলে দিতেছেন যে ওয়াল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যাদের উপর এই কিতাব এসেছে, যাদেরকে আমি কিতাব দিয়েছি, তারা এটি হকের সহিত পাঠ করে বা যথাযথ রূপে সঠিকভাবে সত্য সহকারে পাঠ করে। উলাইকা ইউমিনুনা বিহি, তারাই এর প্রতি ঈমান আনে। এই যে ঈমান শব্দটা এসে বলছেন আল্লাহ তাআলা যে তারাই এতে ঈমান আনে। ওমা ইয়াকফুর বিহি, আর যারা এটা অস্বীকার করে, ফাউলাইকা হুমুল খাসিরুন, অর্থাৎ যারা এটা পাঠ করে না, তারা অস্বীকার করার শামিল অপরাধ করে, সেজন্য তারা খাসিরুন, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। সুতরাং আমরা পাইলাম যে আমরা যদি ঈমান আনতে চাই তাহলে আহলুল কিতাবধারী হিসেবে আমরা আহলে কিতাবধারী, আমাদের কাছে কিতাব আসছে কিন্তু কিতাব পড়ে আছে তাকের মধ্যে গিলাফে আবদ্ধ হইয়া ধূলিমাস্তীর্ণ অবস্থায়, কিন্তু কখনো ছুঁয়েও দেখি না, পড়েও দেখি না, কিন্তু আমরা নিজেদেরকে দাবি করি আমরা ঈমান আনছি। তবে ঈমান আনাটাই একটা আবার প্রথম স্টেজ, পরে গিয়ে আবার ঈমানের বাস্তবতা বুঝতে হবে। ঈমানের বাস্তবতা কি? সেটা হচ্ছে ইউকিনুন হতে হবে। হাজা বা সইরু লিন্নাসি, আমি এই কোরআন এটা হচ্ছে গিয়া একটা এনলাইটেনমেন্ট ফর দি হিউম্যান বিংস অ্যান্ড ম্যানকাইন্ড। আল্লাহ বলছেন যে দি গাইডেন্স অ্যান্ড দ্য মার্সি ফ্রম ইয়োর লর্ড, দিস ইজ দ্য গাইডেন্স অ্যান্ড মার্সি ফ্রম ইয়োর লর্ড, অ্যান্ড দিস ইজ দ্য সার্টেন বিলিভ ফর দোজ রিড ইট অ্যান্ড স্টাডি ইট অ্যাজ ওয়েল। হ্যাঁ, সূরা যুখরুফ অর্থাৎ 43 নম্বর সূরার 43 নম্বর আয়াতেই রাসূলকে উদ্দেশ্য করে বলছেন যে ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, তোমার উপর যে ওহী দিয়েছি সেটা তুমি দৃঢ়ভাবে ধারণ করো, কনসিস্টেন্টলি, হোল্ড ইট কনসিস্টেন্টলি অ্যান্ড বিলিভ ইট কনসিস্টেন্টলি, অর্থাৎ দৃঢ়তার সহিত এটা ধারণ করতে হবে। ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, অর্থাৎ আল্লাহ বলতেছেন যে যদি এটা ধারণ করো ভালোভাবে তাহলে তুমি সরল পথে অধিষ্ঠিত হয়েছ বলতে পারবা। আর তোমার কওমের জন্য এটা আমি জ্ঞান অর্জনের জন্য দিয়েছি এবং তোমার জন্য দিয়েছি জ্ঞান অর্জন এবং উপদেশ গ্রহণের জন্য। ওয়াসাউফা তুসআলুন, আর এর থেকেই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আমাদেরকে ঈমানকে বুঝতে হলে অবশ্যই কোরআন পাঠ করতে হবে। আমরা ঈমান না বুঝে, কিতাব না বুঝে আমরা শুধু নিজেকে দাবি করি যে আমরা উত্তম জাতি, তাহলে হবে না। কখনো কশিনকালেও আমাদের গন্তব্যে আমরা পৌঁছতে পারবো না। আমাদের গন্তব্যটা কি? আমাদের এই গন্তব্যটা হচ্ছে এই ঈমানকে বুঝে নেওয়া। আল্লাহ তাআলা সূরা কাসাসের 85 নম্বর আয়াতে চমৎকারভাবে বলে দিয়েছেন যে এই কোরআনটা হচ্ছে তোমাদের জন্য ফরজ। ইন্নাল্লাযী ফারাদাল কুরআনা লা রাদ্দুকা ইলা মাআদ, নিশ্চয়ই ফরাদাল কুরআনা,
নিশ্চয়ই তাদের জন্য এই কোরআন ফরজ করা হয়েছে লারদ্দুকা ইলা মাআদ, লারদ্দুকা ইলা মাআদ, যাতে তারা ফিরে আসতে পারে তাদের গন্তব্যস্থলে। মাআদ মানে গন্তব্যস্থল। তা আমাদের গন্তব্যস্থলটা কোথায়, সেটা আবার পরের আয়াতে আল্লাহ বলছেন, একই আয়াতের মধ্যে দ্বিতীয় অংশে। সেখানে আল্লাহ বলছেন, কুল কুল বলো, রব্বি যা রব্বি আলামু রব্বি আলামু মান জাআ বিল হুদা। আল্লাহ ভালো জানেন, সঠিকভাবে জানেন যে কে হিদায়াতের পথে আছে। ওয়ামান ওয়ামাই ওয়ামান হুয়া ফি দলালিম মুবিন, আর কে পথভ্রষ্টতায় নিমজ্জিত। অর্থাৎ এই কোরআন যে আল্লাহ আমাকে ফরজ করে দিয়েছেন, এটা যদি আমি পড়ি, মেনে নেই, এবং এর থেকে যদি আল্লাহর নিদর্শনগুলো চেনার চেষ্টা করি বা জানার চেষ্টা করি, তাহলেই কেবল আমরা ঈমানদার নিজেকে দাবি করতে পারবো। আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারার 146 নম্বর আয়াতে বলে দিচ্ছেন, এই কোরআন পাঠ যারা সুন্দরভাবে করে, তারা এই কোরআনকে নিজের সন্তানের মতো দেখবে, ভালোবাসবে। চিন্তা করেন, তাহলে সে যেদিন আমরা মনে করবো এই কোরআন আল্লাহর ওহিটা আমার সন্তানের মতো, আমি ভালোবাসি, ভালোবাসাটা আমার অন্তরে স্থাপিত হয়েছে, সেদিন বলতে পারবো আমি ঈমানদার। ঠিক আছে? তাহলে আমাদেরকে অবশ্যই কোরআন পাঠ করতে হবে, তারপরে নিজেকে ঈমানদার দাবি করতে পারবো, নতুবা সম্ভব নয়। চূড়ান্ত গন্তব্যস্থলে পৌঁছা, আল্লাহর দিকে ফিরে যেতে হলে অবশ্যই আল্লাহর আয়াতকে ধারণ করতে হবে। ধন্যবাদ।